বেদনায় শয্যাশায়ী সম্রাটের পাশে দাঁড়ালো চরিলামের নবনিযুক্ত মণ্ডল সভাপতি তাপস দাস। খবরে প্রকাশ ১৯ ঘন্টার মধ্যে বিছানায় জটিল রোগে শয্যাশায়ী যুবক সম্রাট দেবনাথের পাশে দাঁড়ালো চরিলাম মণ্ডলের নবনিযুক্ত মণ্ডল সভাপতি তাপস দাস। শনিবার দিন সকাল ৯টায় মণ্ডল সভাপতি তাপস দাস তার দলের কার্যকর্তাদের নিয়ে হাজির হয় চরিলাম ব্লকের লালসিংমুড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড মেত্তামুড়া এলাকায়। সম্রাটের বাড়িতে গিয়ে তার মা সবিতা দেবনাথের সঙ্গে কথা বলেন এবং সম্রাটের চিকিৎসার জন্য মণ্ডল সভাপতি নিজের পকেট থেকে ১০,০০০ টাকা সাহায্য তুলে দিয়ে আজকের মধ্যে আগরতলার জিবিপি হাসপাতালে সম্রাটকে ভর্তি করানোর জন্য বলেন। আগরতলা জিবিপি হাসপাতালে সম্রাটের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করবে মণ্ডল সভাপতি এবং সম্রাটের বাড়ি থেকে ফোন করে লালসিংমুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে নির্দেশ দিয়েছেন অতি দ্রুত পরিবারটিকে যে কোনো একটি বেনিফিশিয়ারি দেওয়ার জন্য এবং অতি দ্রুত পরিবারটিকে একটি সরকারি ঘর এবং সম্রাটের মা সবিতা দেবনাথের জন্য ভাতার ব্যবস্থা করতে আজকের মধ্যে সবিতা দেবনাথের বাড়ি ভিজিট করার জন্য। খবর প্রকাশের সঙ্গে সঙ্গে শনিবার দিন সকালবেলা মণ্ডল সভাপতি তাপস দাস সহ দলের সমস্ত স্তরের কার্যকর্তারা ঝাঁপিয়ে পড়ে সম্রাটের বাড়িতে। মণ্ডল সভাপতি তাপস দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, খবর দেখে তিনি সঙ্গে সঙ্গে সম্রাটের চিকিৎসার ব্যবস্থা বহন সহ যাবতীয় সবকিছু মণ্ডল থেকে করা হবে বলে সম্রাটের বাড়িতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন এবং ১০,০০০ টাকা আর্থিক সাহায্য দিয়েছেন। সকালবেলা আমি জলসম থেকে বেরোচ্ছি, রাত ২-৩ দিন ধরে আপনারা আছেন আমার সঙ্গে, আপনারা দেখছেন। গতকালকে PV24 নিউজের মাধ্যমে একটি খবর পাই, সংবাদ আপনি দেখি যে অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না। তো সকালবেলা আমি এখানে আসলাম, সুমন আসলাম আমার সঙ্গে, এসে দেখলাম ঠিকই পরিবারটা নিতান্তই গরিব, অর্থাভাব রয়েছে চিকিৎসার জন্য। আমরা কিছু সহযোগিতা করি, পঞ্চায়েত প্রধানকেও বলি এসে পরিদর্শন করে চিকিৎসার ব্যবস্থাটুকু যেন আমরা করতে পারি, ঠিক আছে? বিনা চিকিৎসার জন্য কারোর কোনো অসুবিধা না হয়, অ্যাটলিস্ট চিকিৎসা যাতে হয়। আমি বলে দিয়েছি, এখন আমরা কিছু অর্থ সহযোগিতা করেছি আর বলেছি যে ইমিডিয়েট জীবিতে নেওয়ার জন্য ওখানে যা ব্যবস্থা লাগে ট্রিটমেন্টটা এটা আমি করবো।